আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখন ঢাকা শহরে ছাত্র আন্দোলন চলছে, ভয়াবহ আন্দোলন। সেই আন্দোলন কথা কি বলবো, পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। দেখেন, পুলিশ যারা তারা বাধা দিতেছে, কিন্তু পুলিশের কোনো বাধা ছাত্ররা নিতেছে না। তাদের দাবি মানতে হবে। তো এরকম আন্দোলন, ভয়াবহ আন্দোলন, চলুন আমরা দেখাবো। তারপরে আপনাদের দেখাবো বেগম মন্ত্রী শেখ হাসিনা, উনি ছাত্রকে নিয়ে কি কথা বলছে। উনি ছাত্রদের ভালো কথা বলছে যে তোমাদের এখন লেখাপড়ার সময়, তোমরা লেখাপড়া করবা। তোমরা লেখাপড়া বাদ দিয়ে কেন তোমরা রাজনীতি করতেছো, রাস্তাঘাটে হয় হুল্লো করতেছো, এটা আসলে ঠিক না। তো বেগম মন্ত্রী শেখ হাসিনা আরও কিছু কথা বলছে, সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। পুরো ভিডিওর মাঝে থাকে। 2018 সালে কোটা বিরোধী আন্দোলন যেভাবে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল, ঠিক সেইভাবে এই আন্দোলন ছড়িয়ে পড়ার আতঙ্কে সরকার। যদিও সরকার প্রধান বলছেন কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে, সেই হিসাবটা একটু বের করা দরকার। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস। কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। প্রধানমন্ত্রী যখন এই কথা বলেছেন, তখনকার আর বর্তমান পরিস্থিতি এক নয় বলে মনে করেন আন্দোলনকারীরা। বাস্তবতাও তাই। এরই মধ্যে বাংলা ব্লকেড কর্মসূচি দিয়ে নিজেদের আন্দোলনের শক্তি প্রমাণ করেছে শিক্ষার্থীরা। এখন পুরো দেশে ছড়িয়ে পড়ছে এই আন্দোলন। এই আন্দোলন স্ফুলিঙ্গের মতো বিস্ফোরিত হওয়ার আগেই নিয়ন্ত্রণ করতে চায় সরকার। আর তাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে জরুরি এক রুদ্ধদ্বার বৈঠক করেছে সরকারের 6 প্রভাবশালী মন্ত্রী। সেই সাথে ছিল আওয়ামী লীগের দপ্তর সম্পাদকও। রুদ্ধদ্বার বৈঠকে ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ আরাফাত ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে ব্যাপারে কোনো মন্ত্রী মুখ খোলেননি। তবে সূত্র বলছে কোটা আন্দোলনের দাবি দেওয়া মেনে নেয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে সরকার। তবে নামে মাত্র থাকবে কোটা। এর মধ্যে মুক্তিযোদ্ধা, নৃগোষ্ঠী প্রতিবন্ধীদের কোটা থাকবে আংশিক। এসব বিষয়ে সিদ্ধান্ত নীতি এই বৈঠক। এদিকে 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বিমানবন্দরে বিদায় জানান সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা। তারপরই এই বৈঠকে বসেন মন্ত্রীরা।
এর আগে সংবাদ সম্মেলনে কোটা বিরোধী আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেছিলেন, উচ্চ আদালত রায় দেবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই সে পর্যন্ত রাস্তাঘাট আটকে আন্দোলন পরিহার করতে হবে। এখানে অন্য রাজনীতির উপাদান যুক্ত হয়ে গেছে। ওবায়দুল কাদের আরও বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল আন্দোলনে শরিক হয়, এটা কি বৈধ? এটা আদালতের রায়, আমাদের না। এখন কোটা বিরোধীদের আন্দোলন, সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রীদের বৈঠক কোন দিকে যায় সেটাই দেখার বিষয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।